আমি নির্বাচিত ভোটের এমপি, আমি কোন চুরির এমপি না। একটা টাকা চুরি করবেন এইখান থেকে বিচার করে বিদায় করব। কাঠপট্টিতে 86টা দোকান, রাতের অন্ধকারে 8,60,00,000 টাকা ওই চোরা অফিসার দালালরা, সাথে এই মেয়র এবং সাথে আমারও 2-1 লোক এই টাকার লোভে জিব্বা শুকায় গেছে। এই দালালগুলা মিলিত হইয়া 8,60,00,000 টাকা 8,60,00,000 টাকা দুর্নীতি করতে আমি যখন শুনতে পাইছি, পরের দিন আইসা চ্যালেঞ্জ করছি, বলছি যদি এই দোকান বরাদ্দ হয় আমি নিক্সন চৌধুরী নিজে নাইমা হরতাল ডাকবো, কিন্তু দুর্নীতি করতে দেব না। আর এখনো বলে যাই, মঞ্চে যারা আছেন নেতারা, নিক্সন চৌধুরীর সাথে রাজনীতি করবেন, দুর্নীতি ভুলে যাবেন, দুর্নীতি ভুলে যাবেন। যত বড় নেতা হন, গরিব মানুষের সাথে অন্যায় করবেন, নিরীহ মানুষের জমি দখল করবেন, তাৎক্ষণিক বিচার করে দেব। কারণ আমি নেতাদের এমপি না, আমি জনগণের এমপি। অতএব আমারে ভয় দেখাবেন না। জনগণের জন্য রাজনীতি করতে হবে, নিজের রাখের গুছানোর দিন ভুলা যান। এবং এই যে সরকারি চোররা আজকে দেখা যাচ্ছে, এইবার নির্বাচনের পর সারা বাংলাদেশে এরা পোস্টিং পায় মানুষের রক্ত চুষা খাওয়ার জন্য। কিন্তু আমার এলাকায় এই কাজ হবে না। আমি নির্বাচিত ভোটের এমপি, আমি কোন চুরির এমপি না। অতএব যত বড় সরকারি অফিসার হন আর যত বড় দলীয় নেতা হন, একটা টাকা চুরি করবেন এইখান থেকে বিচার করে বিদায় করব। আর বাংলার মানুষ কিন্তু সংগ্রামী মানুষ, রাস্তায় যখন নামবে তখন সারা বাংলাদেশ কাইবা যাবে। কিসের কিচেন মার্কেট? রোডসের জমিতে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বানাইতে গেছে, সরকার সেটা বন্ধ করে দিচ্ছে। 8,60,00,000 টাকা লুট হয়ে যায়, মেয়র সাহেব ঘুমাই আছে। মেয়র সাহেবের জিজ্ঞেস করি, আপনি জানেন না এখানে কারা দোকান নিচ্ছে? কয় আমার করোনা হয়েছে। ওনার বলে করোনা হয়েছে। খেলা হবে এইবার ইনশাল্লাহ। নিক্সন চৌধুরী মাঠে আছে। এই বাংলার থেকে উপজেলা থেকে বাইরে হবেন কিভাবে কন্ত? এই বাজার দিয়ে যেতে হয়, একটা রাস্তা বাইর হয়েছে। আমি নিক্সন চৌধুরী এই পৌরসভা আর্মির ব্রিগেডিয়ার রোডসের অফিসারদের আইনা 7 দিন মন্ত্রণালয়ে যা যোগাযোগ মন্ত্রীর দিয়া 8 কোটি টাকা পাস করছি এই বাজে এই আপনার উপজেলার থেকে বিশ্ব রোডে যাওয়ার জন্য। এতদিন ভাঙ্গাকে আমরা এই চোর বাটপাদের থেকে মুক্ত করেছি। থানায় দালালি বন্ধ হয়ে গেছে, এখন আর কোন দালাল পাবেন না। থানায় পাবেন না, উপজেলায় দালালি বন্ধ হয়ে গেছে।